আমরা ঠিক যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষির আধুনিকায়নের মাধ্যমে এক ফসলা জমিকে দুই ফসলা জমিকে তিন ফসলা করেছিলেন, জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানও ঠিক তার বাবার দেখানো পথে হেঁটে নতুন করে খাল খনন কর্মসূচি শুরু করতে চান। তিনি সার, বীজ এবং কীটনাশক সহজলভ্য করতে চান কৃষকদের জন্য। সেই জন্য প্রতিটি কৃষকদেরকে কৃষক কার্ডের আওতায় আনা হবে, যাতে করে মধ্যস্বত্বভোগীরা সরকারি প্রণোদনা ৯/৬ না করতে পারে। কৃষকদের ফসল যেন প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি, কুয়াশা কিংবা ঝড় কিংবা শিলাবৃষ্টির কারণে ফসলহানি না ঘটে এবং ফসলহানির পরিপ্রেক্ষিতে যেন তার পুঁজি ক্ষতিগ্রস্ত না হয়, সেই কারণে কৃষকদের কৃষিপণ্য শস্য বীমার আওতায় আনবার পরিকল্পনা করেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। এই বার্তা পৌঁছে দিতে হবে। আমরা স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন করতে চাই। প্রতিটি ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে এমন ভাবে তৈরি করতে চাই যাতে করে প্রাথমিক চিকিৎসার জন্য তাকে এই চুয়াডাঙ্গার বাইরে, জীবননগরের বাইরে, দামোহদার বাইরে যেতে না হয়। ঘরে ঘরে স্বাস্থ্যকর্মী পৌঁছে দিয়ে স্বাস্থ্য সচেতন একটি জাতি আমরা তৈরি করতে চাই। প্রিয় সাথী সহযোদ্ধা বৃন্দ, আমাদের এই কর্ম পরিকল্পনা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আপনাদেরকে বলতে হবে ঠিক কেমন ভাবে আমরা বাংলাদেশটি গড়তে চাই। আজকে শুধুমাত্র সমালোচনার সময় নয়, আজকে একটা ইতিবাচক রাজনীতির সংস্কৃতি আমরা তৈরি করতে চাই। আপনারা অবশ্যই সৌভাগ্যবান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই উচ্চ শিক্ষিত মেধাবী ৭ জন প্রার্থীদের মধ্যে সামনের কাতারে রয়েছে আপনাদের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। আমাদের যে নির্বাচনী আচরণবিধি, সেই আচরণবিধি মেনে চলে আমরা আরো ব্যাপকভাবে পুরো চুয়াডাঙ্গাতে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাবো। ইনশাআল্লাহ ফলাফল দেওয়ার মালিক আল্লাহ, ফলাফল আল্লাহ দিবেন, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সভা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।